দর্শক, আমরা আছি আজকে ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার একটি বাজারে বর্তমানে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখানে বলা হয় গ্রামের ভাষায় এটি হচ্ছে বুরুং এবং মাছ ধরা ফাঁদ এবং বান নামে পরিচিত। একজন বিক্রেতা এখানে বিক্রি করছেন, আমরা তার সাথে কথা বলবো। চলুন ঘুরে আসি এই বাজারের এখন যে সময়, সেই সময় বিক্রি হচ্ছে মাছ ধরার জন্য এই সেই বাইর এবং বুরুংগুলো। কতদিন ধরে এই বুরুংগুলো তৈরি করছেন এবং কোন সময় বিক্রি করেন সেই বিস্তারিত নিয়ে আমি সৈয়দ শাকিল আহমেদ আপনাদের সাথে রয়েছে। চলুন দর্শক, এখানে বিক্রেতার সাথে কথা বলছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি এই ঝিনাইগাতির যে বুরুং বিক্রেতা, তার সাথে আমরা কথা বলবো। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি কতদিন যাবত এই ব্যবসাটা করেন? আমি 5 বছর থেকে। 5 বছর থেকে। আপনার বাড়ি কোথায়? বাড়ি গোপালখিলা। গোপালখিলা, ঝিনাইগাতি উপজেলা। আচ্ছা, আপনি এই বুরুংগুলা কি নিজে তৈরি করতে পারেন? না, এগুলো আমরা বিক্রি করি, কিনে আনি। কোথা থেকে কিনেন? এটা আমাদের বাড়ির কাছে দোয়ারপাড় থেকে। দয়ারপাড় থেকে কিনেন। আচ্ছা, এই যে আপনার এই বুরুংগুলা, হ্যাঁ, কত টাকায় বিক্রি করছেন এই ছোটটা? এগুলি ব্যস্ত আছে 170 টাকা, 180 টাকা। আচ্ছা, এই বুরুংটা আপনারা যে বাজারে নিয়ে আসেন, আপনার কতদিন বিক্রি হয় বা কতদিন আপনারা তৈরি করেন, এটি জানতে চাই। এটা 12 মাসে তৈরি হয়, কিন্তু মনে করেন 5-6 মাসে আর কি বিক্রি হয় বর্ষার সিজনে। বর্ষার সিজনে? এখন কি আপনাদের অঞ্চল কি বর্ষার সিজন? বর্ষার সিজন। আপনাদের এই অঞ্চলে মানুষ কি এটাতে মাছ ধরে? জি, মাছ ধরে। এবং কি বাংলাদেশের সব জায়গায় কি এটা পাওয়া যায়? অনেক জায়গায়। তারা কোথায় কোথায় রপ্তানি করেন এটা? এটা আমরা বিক্রি করি নকলা, তারপর ফুলপুর, ময়মনসিংহ, হ্যাঁ, ঢাকাও জায়গা। ঢাকাতেও বিক্রি হয়। আচ্ছা, এটা দিয়ে মাছ ধরতে সুবিধা কি কি একটু বলবেন? এটা সুবিধা বলতে, এটা দিয়ে মনে করেন ছোট ছোট মাছ, এটা খাইতে সুস্বাদু, এটা সব জায়গায় আর কি এটা মনে হয় পাওয়া যায়। আচ্ছা, কি কি মাছ ধরা যায় এটা দিয়ে? এটা মনে করেন পুঁটি মাছ, তারপর শিং মাছ, তারপর ট্যাংরা মাছ, অনেক বিভিন্ন জাতীয় মাছ। এটা কি কোন জায়গায় পাততে হয়? বুরুংটা কোন জায়গায় পাতা হয়? এটা যে ক্ষেতের আইল বাতের দিয়ে। ক্ষেতের আইল বাতুল। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে একজন বিক্রেতার সাথে কথা বলালাম। এখানে যারা ক্রেতা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা এই মুহূর্তে ঝিনাইগাতির যে বাজারটি রয়েছে, বাজার থেকে আমি আপনাদের সাথে আছি। এখানে একজন ক্রেতার সাথে আমরা কথা বলবো। ভাই, আপনি কি বুরুং কিনতে আসছেন? আচ্ছা, আপনি এটাতে কি করবেন? মাছ মারবেন? আচ্ছা, মাছ কি আছে এখন? আচ্ছা, ঠিক। আচ্ছা, এটা কত টাকা দাম চাইতেছে আপনার কাছে? পিস 180 টাকা। মানে ছোটটা 180 টাকা, বড়টা কত টাকা বিক্রি করে? বড়টা বেচতে আছে 400 টাকা। বড়টা, এই যে বড়টা 400 টাকা না? আচ্ছা, ঠিক আছে। আমরা আপনাদের দর্শক, আমরা এই মুহূর্তে ঝিনাইগাতি বাজারের যে বুরুং এর যে দোকান ছিল, সেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে আসছিলাম। দর্শক, আপনারা জানেন যে শেরপুর জেলাটি হচ্ছে একটি প্রধানত কৃষির উপর নির্ভরশীল একটি জেলা। শেরপুর জেলার কিছুটা চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন কিন্তু আসলে আষাঢ় মাস থাকার কারণে এই অঞ্চলে বাজারগুলোতে কিন্তু এই বুরুংগুলো ওঠানো হচ্ছে এবং এখানে সুন্দরভাবে এই বুরুংগুলো তৈরি করা হয় বাঁশ এবং সুতা দিয়ে। পাওয়া যায় শেরপুর জেলার বিভিন্ন জায়গায়, কিন্তু বাজারগুলোতে এই বুরুংগুলো পাওয়া যায় এবং শেরপুর জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলাতেও কিন্তু রপ্তানি করেন এই বুরুংগুলো। আমি সৈয়দ শাকিল আহমেদ আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।